বড় ভাইজান পীর কেবলার শরীর খুব অসুস্থ, যে হাড়টাকে বাইপাস করেছিল, এইখান থেকে এতটা ছেড়েছে। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের বংশের মুরব্বী, কথা বুঝেছেন? এতটা এখান থেকে পাকে চিড়ে, এখান থেকে পা চিড়ে, এখান থেকে নার্ভ, এখান থেকে শিরা, এই পা থেকে এইখান থেকে এতটা চিড়ে, এখান থেকে শিরা বের করে ভিতরে বাইপাস করেছিল সাইফুদ্দিন ভাইয়ের। ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর ডাক্তার হার্টে ডক্টর দেবী সেঠি, আমাদের ভারতের, যার উপরে কোনো ডাক্তার নেই। ও অপারেশনটা করেছিল, ওই ডাক্তার। ও দাঁড়িয়ে থাকে, অ্যাসিস্ট্যান্টদেরকে বলে এটা কর, ওটা কর, সেটা কর, এটা জোর, ওটা জোর, এটা কাট, সেটা কাট। ও নিজে হাতে কাজ করে না। কিন্তু সাইফুদ্দিন ভাইয়ের হাড়টা, সাইফুদ্দিন ভাইকে যখন অপারেশন করলো, ডক্টর দেবী সেঠি বলল যে ইনি ফুরফুরার পীর সাহেব, অর্থাৎ ইনার অপারেশনটা আমি নিজে হাতে করব, হাত লাগাই না। ওর সব হেল্পাররা, ওর সাথী সঙ্গীরা, তারাই করে। পুরো এইখান থেকে চিড়ে, এখান থেকে চিড়ে এটাকে পুরো এইরকমভাবে দুডালি করে দিয়ে এইখান থেকে পুরো কেটে নিয়ে একটা টেরের ওপরে হাড়টাকে রেখে, লাঞ্চটাকে রেখে, ওখানে দেহটা পড়ে আছে, ওখানে দেহ ওখানে পড়ে আছে, এটাকে কেটে নিয়ে এসে টেবিলের ওপরে রেখে অপারেশন করছে। এইখানে দেহ ওখানে এতে কমপ্লিট করে নিয়ে যে ওখানে জুড়বে, লড়ছে। বাজারে গেছে, আপনাদের বাজার, সকালবেলা যে দেখছেন মাছ বিক্রি হচ্ছে, একটা জ্যান্ত মাছ খাবি কাটছে, কাতলা মাছ, তাকে ছেড়িয়ে পিস করে কল্লাটাকে দুখাদি করেছেন। এই কানখুলোর গায়ে একটা ছোট্ট পাড়া দেখবেন গোস্ত মতো, যখন কল্লাটা কাটে দেখবেন পিস পিস করে ফেলেছে, ওটা লড়ছে। কেন লড়ছে? কেন লড়ছে? কেরোসিন আছে, তেল আছে, ব্যাটারি আছে, মোমবাতি আছে। বড় ভাইজান পীর কেবলা জুড়ছে, লড়ছে, নিয়ে যায় ফের দেহতে দিয়ে আবার ফিটিং করলো, লড়ছে। কেন লড়ছে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। তোমরা আমি আল্লাহ পাকের আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আব্বাজান বলতেন আল্লাহ শুকর গুজার আছে বাবা, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বড় ভাইজান পীর কেবলার সব অপারেশন করে জুড়ে দিল। কিছুক্ষণ পর হুঁশ হয়েছিল, আমাকে নিজে বলেছেন, বড় ভাইজান আমায় নিজে বলেছে, যখন আমার হুঁশ ফিরল, আমার একটু ঘন ঘন কাশি হচ্ছে, ঘন ঘন কাশি হচ্ছে, বেডে শুয়ে খালি কাশছে। ডাক্তার একটু ভয় খেয়ে গেল, এই মাত্র অপারেশন হয়েছে, সবে মাত্র শিরাগুলো সব জোড়া হয়েছে, এত জোরে কাশি হচ্ছে, অসুবিধা হয়ে যাবে। ডাক্তার টেনশন করছে, ডাক্তার চিন্তা করছে, আল্লাহ
যখন ডাক্তার একটু ঘাবড়ে গেছে, আমিও ঘাবড়ে গেছি। বড় ভাইজান আমাকে নিজে বলছেন, ডাক্তার যখন একটু ঘাবড়ে গেছে, আমিও ঘাবড়ে গেছি। আমি তখন এই বেডে শুয়ে শুয়ে আল্লাহ পাককে বলছি, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার রহমত আমার নবী পাকের কদমের ওসিলায়, আল্লাহ পাক আপনার রহমত আমার নবী পাকের কদমের ওসিলায়, মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার দুয়ার বরকতে আল্লাহ আপনি আমার কাশিটাকে একটু কমিয়ে দেন, আমার কাশিটা যেন ভালো হয়ে যায়। আমাকে বড় ভাইজান পীর কেবলা বললেন, আমি একটু ঘুমিয়ে পড়লাম, একটু ঘুম মতো এসে গেছে। যেমনি ঘুমিয়েছি, ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি স্বপ্ন দেখছি আব্বাজান মেজ হুজুর কেবলাকে। আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি আব্বাজান মেজ হুজুর পীর কেবলাকে স্বপ্ন দেখলাম। মেজ হুজুর পীর কেবলা আব্বাজান আমাকে বলছে, বাবা সাইফুদ্দিন, বাবা সাইফুদ্দিন কোচি, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করছি, আমি তোমার জন্য দোয়া করছি। কিছুক্ষণ পর আমার যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভাঙার পরে দেখছি আমার কাশিটাকে আল্লাহ পাক বেমারকে ভালো করে দিয়েছেন। কেন লড়ছে? আল্লাহ পাক। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, ছাওয়ানি এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাকের কুদরত তামাম পৃথিবীতে লেগে রয়েছে। আল্লাহ 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 আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। কত সুন্দর লাগছে। ও সোনা চাঁদেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যার জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়ে আসে, যার জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়ে আসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক তিনি এত খুশি হয়ে যান। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বাদশাহী দান করেছিলেন, একবার আল্লাহ বলার জন্য আল্লাহ পাক আপনাকে তার চাইতে বেশি নিয়ামত দান করে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর যা মূল্য, একবার আল্লাহ বললে আল্লাহ পাক তার চাইতে বেশি মূল্য আপনাকে আমাকে দান করে। আল্লাহ, হ্যাঁ, अल्लाह मददगार है तब तो बेड़ा पार है, अल्लाह मददगार है तब तो बेड़ा पार है। দুনিয়ায় আপনার আমার জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত মুসলমান অবস্থায় আল্লাহ কায়েম রাখে, বলুন আমিন। আমাদের মওত যখন হবে, মৃত্যু তো হবেই হবে, হবেই হবে, আল্লাহ যেন কলেমা পড়িয়ে দেয়। দুনিয়ায় একদিক দিয়ে নবীরা চলে গেছে, একদিক দিয়ে নবীর শত্রুরা চলে গেছে। দুনিয়ায় কেউ নেই। 1,24,000 নবীরা চলে গেছে, 1,24,000 নবীদের শত্রুগুলো চলে গেছে। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাদ, আবু জেহেল, আরো সব তারা কোথায়? তারাও নেই। নবীরাও চলে গেছে, নবীদের শত্রুগুলোও চলে গেছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার ছাওয়ানি এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার আমার নবী পাকের
ওসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়ায় মস্ত বড় বড় নিয়ামাতের হকদার করে দিয়েছে। দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় আল্লাহ আর একটা নিয়ামত দিয়েছে, মক্কা শরীফে আল্লাহ রেখেছে জমজম, আল্লাহর নিয়ামত জমজম। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করে ভাই দেখো না। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করে ভাই দেখো না। ও সোনা চাঁদেরা, ও আমার ছাওয়ানি এলাকার মানুষেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কারো মওতের সময় হয়ে যায়, যদি কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, ওই সময়তে তার গালের মধ্যে যদি আবে জমজমের পানি দেয়া হয়, আবে জমজমের পানির ওসিলায় ওই ব্যক্তির মৃত্যুর আযাবটাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। বাড়িতে একটু করে আবে জমজমের পানি রাখবেন, যদি না থাকে ফুরফুরা শিবে যাবেন, আমাকে বলবেন, আমি দেবো। ফুরফুরা শিবে যাবেন, যে বলবেন ভাইজান একটু জমজমের পানি দেন, আমার বাড়িতে আছে। মাশাআল্লাহ, এবারে আল্লাহ 7 ব্যারেল মিলিয়েছিল, 7 ব্যারেল। কচিরা গেল, আমি গেলাম, আপনার ভাবিজান গেল, আমার বৌমা গেল, আমার আম্মা গেল, আমার বোন গেল, জান ভরে লোককে দিয়েছে। কচি ভালো করে যত্ন করে রেখে দাও, আবে জমজম লাগে বলবেন, দরবারে যাবেন, একটা বোতল নিয়ে, ভাইজান এসেছি একটু জমজম দেন না। জি ভাইজান আমার, দোস্ত আমার, জমজমের পানিটাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করে দিয়েছেন। ও সোনা চাঁদেরা, আর একটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মস্ত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। কারো যখন মওতের সময় হয়ে যায়, কারো যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তার পাশে বসে যদি কেউ আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কারো মওতের সময় হয়ে যায়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়া হয়, ইয়াসিনের ওসিলায় আমার আল্লাহ তাআলা তার মৃত্যুর আযাবকে সহজ করে দেন। এই দুনিয়াতে আল্লাহ পাক আপনার আমার জন্য কত নিয়ামত দিয়েছেন বাবা। নবী পাকের ওসিলায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যে কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। আব্বাজান বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিনা খুঁটিতে আসমান দাঁড়িয়ে আছে,
গোটা পৃথিবীটা পানির উপরে ভাসছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আল্লাহ তাআলাকে চিনে নিতে হয়। আল্লাহ পাকের কুদরত দেখে আমার আল্লাহ পাককে বুঝে নিতে হয়। যে এলো কিভাবে? জমজমের পানিটা আল্লাহর তরফ থেকে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ছওয়ানি এলাকাটার একটা ভাগ আছে, এই এলাকাটা ছওয়ানি গ্রাম। এটা দক্ষিণ পাড়া, এটা উত্তর পাড়া, এটা পশ্চিম পাড়া, একটা ভাগ আছে। আজকে আপনি একটা ঘর তৈরি করেছেন, ঘরটা তৈরি করার পরে 3 বছর পর পাশের লোক জায়গা মেপেছে, মাপতে এসে বলছে, চাচা আপনার ঘরেতে আমার 2 ফুট জায়গা ঢুকে গেছে, আপনার বাড়ির ভিতরে আমার 2 ফুট জায়গা আমার নিজের হয়েছে। আমি নিজে একটা জায়গা কিনেছি, সেই জায়গা অন্য লোকের জায়গা আমার ঘরে ঢুকে গেছে। পিসাব কি হলো? আপনার জায়গার ভিতরে আমার 3 ফুট জায়গা ঢুকে গেছে। করছি দেয়ালটা তাহলে ভেঙে সরিয়ে নাও, আবার দেয়াল তৈরি করে আবার ভেঙে তার জায়গা বের করে দিলাম। হতে পারে, হতে পারে আপনার জায়গার মধ্যে আমার জায়গা ঢুকে যেতে পারে, ওনার জায়গার মধ্যে ওনার জায়গা ঢুকে যেতে পারে। কিন্তু আজকে তামাম পৃথিবীটা যখন মাপা হচ্ছে, তামাম পৃথিবীটা বিজ্ঞান যখন মাপছে, মাপতে মাপতে দেখা যাচ্ছে আল্লাহ পাকের কাবা শরীফটা তামাম পৃথিবীর ঠিক মাঝখানটাই রয়েছে, চলে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? তখন মাপ ছিল, ফিতে ছিল। পৃথিবীর আয়তন কে মাপবে? জার্মান, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, কোথা? আজকে তামাম পৃথিবীটা মাপতে দেখা যাচ্ছে, তামাম পৃথিবীটা মাপলে দেখা যাচ্ছে কাবা শরীফটা ঠিক আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাঝখানটায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কে তৈরি করেছে কাবা পূর্তি? আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সামনে ভেঙে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আবার তৈরি হলো। আজকে বিজ্ঞান দেখছে তামাম পৃথিবী ঘুরে ঘুরে কাবা শরীফটা পৃথিবীর মাঝখানে। যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। আকেলমান ইশারায় কাফি আছে বাবা, আকেলমান ইশারায় কাফি আছে। ইশারায় আল্লাহ। ও ভাইজানেরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলার একজন নবী এসেছিলেন, যিনার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনার ছেলে যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, এই ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে, বিবি হাজেরাকে সাথে করে নিয়ে মরুভূমির প্রান্তরে রেখে এসো, মরুভূমিতে রেখে এসো। যাও, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আমি আল্লাহ হুকুম করছি, তোমার বিবি হাজেরা আর ছেলে ইসমাইলকে নিয়ে
মরুভূমিতে রেখে এসো। সামান্য পানি, এক মুখোশ পানি, গোটা হতো খুরমা। আল্লাহ অর্ডার করেছে তোমায় রেখে আসতে। ওরে বাপরে, তাই নাকি? আল্লাহ পাক বলেছে, জি হ্যাঁ, চলেন। কচি বাচ্চাকে কোলে করে নিয়ে হযরতে আম্মা জান হাজেরা ওই বাচ্চাটাকে বুকে করে নিয়ে বাবাজিরা আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ছেলেকে বিবিকে সাথে করে নিয়ে মরুভূমির প্রান্তরে রেখে আসছেন। বাবা, এমন সময়তে যখন মরুভূমির প্রান্তরে রাখা হলো, ওই সময়তে আম্মা জান হযরতে হাজেরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম সাল্লামকে বলেছিলেন, আয় আমার স্বামী, আয় আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, বলুন দেখি আপনি আমাকে আপনার ইচ্ছা মতো রেখে যাচ্ছেন না আপনি আমাকে আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন? বলার সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও বিবি হাজেরা, আমি তোমাকে আমার ইচ্ছা মতো রেখে যাচ্ছি না, আমি তোমাকে আমার আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছি। আল্লাহ বলেছে, যে ভিতরে কি রাজ, ভিতরে কি রাজ। আপনার কলটা আপনি ফুঁড়েছেন, আপনার সাবমার্সেবল আপনি ফুঁড়েছেন, আপনার মিনি আপনি ফুঁড়েছেন, আপনার কুয়া আপনি খুঁড়েছেন। পৃথিবীতে এমন একটা কুয়া যার নাম হলো জমজম, যে কুয়াটা কারো বাবা খোঁড়েনি, কারো বাবার বাবা কুয়াটা খোঁড়েনি। যে ওয়াইন তাওয়াদ্দ নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। ও ভাইজানেরা, ও আমার ছাওয়ানি এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আর কয়েকটা দিন কেটে গেল, পানি শেষ হয়ে গিয়েছে, খুরমা শেষ হয়ে গিয়েছে, পানি নাই আর খুরমাও নাই। আম্মা হাজেরা যে পানি 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 পানি। মক্কা শরীফে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন, মদিনা শরীফ, মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাবেন, দেখতে পাবেন মরুভূমি কাকে বলে। আমাদের এখানে রাজস্থানে মরুভূমি আছে, জয়পুর থেকে নেবে, প্লেনে করে জয়পুরে নেবে, গাড়ি করে যখন আজমিরে যাবেন, সারা রাস্তাটা মরুভূমি। কিন্তু মক্কা মদিনা শরীফের মরুভূমিটা ভাই সম্পূর্ণ আলাদা, আলাদা। উট এক একটা দেখতে পাবেন, রাস্তায় যেতে যেতে এক একটা উট দেখতে পাবেন, তাদের চেহারাগুলো দূর থেকে দেখবেন, কিন্তু পাঁজলার হাড়গুলো গোনা যাবে, এত রোগা, মাসকে মাস পানি নেই, মাসকে মাস পানি নেই। আল্লাহু আকবার। আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই জায়গায় আহা
আম্মা হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দুজন আছেন। রাত দিন আহা, পানি শেষ, খাজুর শেষ, পানি শেষ, খাজুরও শেষ। কি হবে এবার? কি হবে? আম্মা জান হযরতে হাজেরা পানির জন্য মরুভূমিতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। পানির কোন হদিস খুঁজে পেলেন না। ও সোনার চাঁদেরা, ও আমার ছাওয়ানি এলাকার মানুষেরা, আম্মা জান হাজেরা পানির জন্য, খাবারের জন্য গোটা মরুভূমিটা তন্ন তন্ন করে খুঁজতে লেগেছে। পানির কোনো নামগন্ধ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। এমন সময় দেখা যাচ্ছে কি জানেন, সামনে বিরাট বড় পাহাড়, সামনে বিরাট বড় পাহাড়, পাহাড়ের উপরে মরুভূমির বালিগুলো চিকচিক চিকচিক করছে। আম্মা হাজেরা মনে করলেন ওইখানটায় পানি, ছুটলেন, কচিটাকে নিচে রেখে দিয়ে ছুটছেন পানির জন্য। পাহাড়ের উপর উঠে দেখছে পানি নেই, বালি চিকচিক করছে। আবার ওখান থেকে অন্য পাহাড়ের দিকে তাকালেন, ওখানে বালি চিকচিক চিকচিক করছে, মনে করছে পানি। ছুটলেন, ফের ওখানে যে দেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। ও ভাইজানেরা, হযরতে আম্মা জান হাজেরা আর সাফা মারওয়াতে ছুটাছুটি করতে লাগলেন। আজও পর্যন্ত মক্কা শরীফে, কাবা শরীফের পাশে আর ওই জায়গাটা রয়েছে, যে জায়গাটার নাম হলো সাফা মারওয়া। কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, কাবা শরীফ পাশটায় আছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পিছন দিকটাই সাফা। পুলিশরা চিল্লাচ্ছে সাফা সাফা সাফা, হজ হজ, সাফা সাফা সাফা। লোক সব ছুটছে। সাফাই যে ভিতরে একটা জায়গাতে ব্লু রঙের, সবুজ রঙের আলো দেওয়া আছে, সবুজ রঙের, বেশ লম্বা করে সবুজ রঙের বাতি। এই যতটুকু সবুজ রঙের বাতি আছে অতটুকু আপনাকে ছুটতে হবে। অনেকটা লম্বা সাফা মারওয়া, হাঁটবেন, কিন্তু ওই ব্লু জায়গা যেখানে আলো চিহ্ন করা আছে, ওইখান থেকে ব্লু আলো শুরু যেখানে, ব্লু আলো শেষ যেখানে, ছুটে যেতে হবে। কেননা ওই জায়গাটায় আম্মা জান হযরতে হাজেরা ছেলের জন্য, পানির জন্য ছুটে 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 বাবা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, ওই জায়গাতে আম্মা জান হাজেরা ছুটার জন্য আল্লাহ তাআলা আমাদের ছোটাটাকে ওয়াজিব করে দিয়েছে।
নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সেজদায় গেছেন, হাতটা কোনটা মাটিতে ঠেকে চলবে না, হাতটা যেন ফাঁকা থাকে। সেজদা দিচ্ছেন, এই কোনটা মাটিতে ঠেকে, কোনটা হবে না। সেজদার সময় কোনটা একটু উঁচু রাখতে হবে। কেন কেন গর্ত থাকবে? আমার নবী পাক যখন নামাজ আদায় করতেন, আমার রাসূলুল্লাহ যখন নামাজ পড়তেন, আমার নবী পাকের এই হাতের গলি দিয়ে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন, ওই হাতের ফাঁক দিয়ে তারা লুকোচুরি খেলতো বাবা। ইমাম হাসান হোসাইন ওই কুনোই দিয়ে ঢোকার জন্য, ওই কুনোয়ে লুকি মারার জন্য, ওই কুনোই দিয়ে উকি মারার জন্য আজকে আপনার আমার নামাজের মধ্যে ওই হাতটাকে তুলে রাখাটা আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। আল্লাহ কি ভালোবেসেছিলেন ওনাদেরকে। উনি ছুটেছেন, আপনাকে আমাকে ছুটতে হবে। আমাদের আমল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইবাদত হয়ে গেছে। উনি ছুটেছে, আমাদের ছোটাটা ইবাদত। ইমাম হাসান হোসেন ওই হাতের ফাঁক দিয়ে বলেছেন, আপনার আমার জন্য হাতটা উঁচু করে রাখাটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি আল্লাহর কুদরত, জ্ঞানের বাইরে। ও ভাইজানেরা, অবশেষে হযরতে আম্মা জান হাজেরা সাফা মারওয়া আর মাঝখানটায় দাঁড়িয়ে কচিটার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যারে যার হয়ে যায়। আল্লাহ পাক, আয় আমার আল্লাহ পাক, আমার ইসমাইল বিনা পানি খেয়ে কি মারা যাবে। আমার ইসমাইল আর সহ্য করতে পারে না। মা ছেলের দিকে তাকিয়ে সাফা মারওয়ার মাঝখান থেকে কচিটার দিকে তাকিয়ে আম্মা জান হাজেরা কেঁদে যারে যার হয়ে যায়। কচিটা গরম রোদে, মরুভূমির গরম বালিতে বাচ্চাটা ছটকে ছটকে কাঁদছে বাবা। পায়ের গোড়ালিটা কাঁদতে 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 ওই মরুভূমির বালির উপরে ঠুকতে লাগলেন। উপর থেকে দেখা যায় আম্মা হাজেরা সাফা মারওয়ার মাঝখান থেকে দেখতে পেলেন আমার কচি ইসমাইলের যেন মনে হয় পায়ের গোড়ালি দিয়ে ঝিরঝির করে পানি বেরিয়ে যায়। পৃথিবীটা কত বড়, মরুভূমিটা কত বড়, পানিটা ঠিক পায়ের গোড়াতে দিয়ে গেল। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, আল্লাহকে দেখানো যায় না, আল্লাহ তাআলাকে চিনে নিতে হয়। ও ভাইজানেরা, হযরতে আম্মা জান হাজেরা সাফা মারওয়া থেকে ছুটে ছুটে গেলেন। দেখা যায় কচিটার পা থেকে ঝিরঝির করে পানি বেরোতে লাগলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওইখান থেকে কিছু পাথর নিয়ে, কিছু ধুলোবালি নিয়ে ওই জায়গাটা ঘিরে দিলেন। তাড়াতাড়ি করে ঘিরে দিলেন। জমজম জমজম, আল্লাহ তাআলার ওই জমজমের পানি উৎপত্তি হলো বাবা। ও সোনার মানিক
পাকেরা আপনার বাড়ির কুয়াটা মিস্ত্রি তৈরি করেছে, কলটা তৈরি করা হয়েছে, সাবমার্সিবল তৈরি করা হয়েছে, মিনি তৈরি করা হয়েছে। বাবাজিরা, আবে জামজামের কুয়াটা কারো বাবার বাবা তৈরি করে না, আবে জামজামের কুয়াটা স্বয়ং আল্লাহ তাআলা তৈরি করেছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাজানুবুল কাফার। তোমরা আমি আল্লাহ আমার কুদরত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। এমন একটা পানি আল্লাহ দিলেন তাম পৃথিবীতে ছুটছে। আমি নিজে দেখলাম আবে জামজামের কুমার ভিতরে এক একটা পাইপ আছে, আঁকড়ে ধরতে পারবো না। আবে জামজাম ওতে কুয়ায় পাইপ দিয়ে পানি তুলছে, আমি নিজের চোখে দেখলাম। এইভাবে আঁকড়ে ধরা যাবে না পাইপ। 24টা ঘন্টা গার 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 24টা ঘন্টা আবে জামজামের এক ছটাক পানি কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর সায়েন্স এটাকে একটা আর চিহ্ন করে দিয়েছে, একদম অরিজিনাল আর মার্কা, সরকার গ্যারান্টেড আর চিহ্ন না। পানিটা ভালো পানি, একে টেস্ট করা হয়েছে। আবে জামজামের পানিটাকে মেশিনে টেস্ট করে দেখা যাচ্ছে, একটা মানুষের শরীরে যত রকমের ভিটামিন দরকার, একটা মানুষের শরীরে যত রকমের ভিটামিন দরকার, আবে জামজামের পানিতে সমস্ত রকমের ভিটামিন রয়েছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাজানুবুল কাফার। তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, আমি আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করা যাবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ দুঃখ করলেন, এখানে আল্লাহ দুঃখ করলেন, আমাদের জন্য আল্লাহ দুঃখ করলেন। তোমরা আমার নিয়ামত গণনা করতে পারবে না, তবু তোমরা নাশকর। এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, ইলমে তাসাউফে একটা নিঃশ্বাস আল্লাহ ছাড়া লিয়াটা নাজায়েজ বলা হয়েছে। এখন নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন, নিচ্ছেন ছাড়ছেন, যখন শেষ টাইম এসে যাবে একটা নিঃশ্বাসের কত গুরুত্ব সেই টাইমে বুঝতে পারবেন। করোনা ভাইরাস হলো এক সিলিন্ডার গ্যাস অক্সিজেন 350 টাকা, 350 টাকা। এক ব্যারেল গ্যাস 350-400 টাকা দাম। করোনা ভাইরাসের সময় এক ব্যারেল গ্যাস 60,000 টাকায় ব্যারেল বিক্রি হয়েছে বিলাকে। 60,000 টাকা নিয়েছে এক ব্যারেল গ্যাস। বুঝতে পারছো না? নিঃশ্বাস নিচ্ছ, বুঝতে পারবে না। যখন জাকামদানি, যখন মওতের টাইম এসে যাবে, তখন বুঝতে পারবে একটা নিঃশ্বাসের কত দাম। একটা শ্বাস কত মূল্য। এই জন্য বলা হয়েছে তোমরা পাস আন পাস, ইলমে তাসাউফ পাস আন পাস। নিঃশ্বাস লাও আল্লাহ, নিঃশ্বাস ছাড়ো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নহজুর কেবলা বলতেন, মাদার জাদু মায়ের পেট থেকে বলি হয়েছিলেন নহজুর কেবলা। বাবারা, হাত হাতের কাজ করে, পা পায়ের কাজ করে, হাত হাতের কাজ করে, পা পায়ের কাজ করে, চোখ চোখের কাজ করে, কান কানের কাজ করে।
আমাদের শরীরটা যে যার কাজ করছে বাবা। আপনার আমার বাম স্তনের নিচে একটা ছোট্ট গোস্তর টুকরা আছে, ওই গোস্তটা যদি আমার আল্লাহ পাকের জেকের চালু হয়ে যায়, যদি আপনি রাতের বেলা ঘুমিয়ে যান, তথাপি আপনার ওই আল্লাহ পাকের জেকের বন্ধ হয় না। আল্লাহ ছাড়া একটা নিঃশ্বাস, আল্লাহ ছাড়া একটা নিঃশ্বাস লিয়া না যায়, একটা নিঃশ্বাস। কেন করবে না? কি নিয়ামত তোমাদের দিয়েছি, কোথায় পেলেন? কোথায় পেলেন? জি হ্যাঁ, দুনিয়ার জমিনে জমজম তৈরি হলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে দুনিয়ায় উম্মতের শান্তির জন্য জমজম তৈরি হয়েছে। আখিরাতে আমার আল্লাহ তাআলা উম্মতের শান্তির জন্য একটা পানি তৈরি করেছেন, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। দুনিয়ায় জান্নাত, হুজুর পাকের মাজার মুবারকের পাশে। আখিরাতে জান্নাত আছে। দুনিয়ায় এটা জান্নাত, আখিরাতে আলাদা জান্নাত। রসুল পাকের মাজার মুবারকের যে জান্নাত, এটা আল্লাহ পাকের জান্নাতের অরিজিনাল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাত, সবচেয়ে বড় জান্নাত হুজুর পাকের মাজার মুবারক মসজিদে নববীর মেম্বার। দুনিয়ায় আবে জমজম, আখিরাতে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার জন্য রেখেছি হাউজে কাউসার। হাউজে কাউসার কোনটা? কোথা? দুনিয়ায় জমজম, আখিরাতে হাউজে কাউসার। নবী পাক গেলেন মেরাজ শরীফ, আল্লাহর দিদার। চৌকো ঘর, চৌকো ঘর, দেওয়াল তোলা, বিরাট একটা দরওয়াজা, তালা। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী এই ঘরটা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এই হযরতে জিবরাইল, এই ঘরটা কি চারিদিকটা ঘেরা, বিরাট বড় দরওয়াজা, তালা চাবি মারা আছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, দয়ার রাসূল আমার, এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে হাতে মতি মুক্তা সোনা, মূল্যবান মূল্যবান জিনিস দিয়ে তৈরি গিলাস, মতি মুক্তার গিলাসে আপনি নিজে পানি নিয়ে আপনার উম্মতগণকে পান করাবেন, যাদেরকে এই হাউজে কাউসারের পানি একবার পান করানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতগণরা আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। হুজুর পান করাবেন। একবার দেখবো ভিতরটা কেমন পানি।
কি ধরনের পানি? আমি রাসূলুল্লাহ একবার দেখব এর চাবি কই, তালার চাবিটা খোলো তো, আমি ভিতরে যাব দেখব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, এই হাউজে কাউসারের চাবিটা অন্য কোনো জায়গায় নাই, এর চাবি বলে কিছুই নাই, তালা আছে চাবি নাই, তালা আছে চাবি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তালাটার চাবিটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই তালাটাতে যখন হাত দিলেন, আল্লাহ তাআলার কুদরতে ওই তালাটা খুলে যায়। আল্লাহ রাসূল তালাটা খুলে গেল, হুজুর মাথার ভিতরে গলালেন, হাউজে কাউসার, হাউজে কাউসার, চারিদিক দিয়ে পানি, চারিদিক দিয়ে পানি এসে ওইখানটায় পানিটা এত সুন্দর ফাঁটাই হচ্ছে, পানিটা এত সুন্দর ফাঁটাই হচ্ছে, আমার হুজুর পাক দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। এই পানিটা হুজুর পাক আমাদেরকে খাওয়াবেন, বলুন আলহামদুলিল্লাহ। আহা, নূরের নবী, নূরের নবী, দয়ার নবী, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে চাঁদের আলো হার মানায়। নূরের নবী, দয়ার নবী, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে চাঁদের আলো হার মানায়। ও সোনার চাঁদেরা, ও আমার ছাওয়ানি এলাকার মানুষেরা, আল্লাহর নবী দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আমার নবী পাক ওই জায়গাতে আল্লাহ তাআলার শুকরিয়ার নামাজ আদায় করলেন। ও সোনারা, বলো তো দেখি, বলো ওই হাউজে কাউসারটা কোন জায়গায়? বলতে পারবেন? বলুন দেখি, হাউজে কাউসারটা কোথায়? বলুন তো দেখি। এতগুলো ভাই আছেন, কেউ বলতে পারবেন? হাউজে কাউসারটা কোথায়? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ওই হাউজে কাউসার, হাউজে কাউসার আমি রাসূলুল্লাহ মসজিদে নববীতে যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে মদিনার জমিনে আমার নবী পাক যে জায়গাতে ইমামতি করেন মসজিদে নববীর মেম্বার, যে জায়গাতে আমার রাসূলুল্লাহ দাঁড়াতেন, আমার নবী পাকের কদম মুবারক, রাসূল পাকের কদম মুবারক, পা মুবারক, কদম মুবারক মদিনার মেম্বারে যেই জায়গাটায় হুজুর কিবলা দাঁড়াতেন, আমার রাসূলুল্লাহর পায়ের নিচে, কদম মুবারকের নিচেতে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে রেখে দিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর।